আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক শহর ও জেলা কমিটি ঘোষণা করা হলো। গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শীর্ষ জেলা নেতৃত্বদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনের মুখে দলীয় সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে কমিটি ঘোষণার পরেই সংখ্যালঘু সেলের দীর্ঘ তালিকায় মহিলাদের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে। এদিন এই বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, সংখ্যালঘু সেলের মতো গুরুত্বপূর্ণ সংগঠনে মহিলারা কেন ব্রাত্য? একই সঙ্গে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। কমিটি ঘোষণার মঞ্চ থেকে সংখ্যালঘু সেলে মহিলা প্রতিনিধিদের অবিলম্বে অন্তর্ভুক্ত করার স্পষ্ট নির্দেশ দেন মন্ত্রী বিপ্লব মিত্র। এই প্রসঙ্গে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে, শাখা সংগঠন আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। সেই সংগঠনের আমাদের যিনি সভাপতি দক্ষিণ দিনাজপুর জেলার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ইউনিটের ঘোষণা করলেন ব্লক প্রেসিডেন্টের নাম এবং ডিস্ট্রিক্টের এবং কিছু পদাধিকারীর নাম এবং ঘোষণা করলেন ডিস্ট্রিক্ট কমিটির নাম। এটা এতদিন পর্যন্ত ঘোষণা করা যায়নি, আজকে ঘোষণা করা হলো আমাদের দলের পক্ষ থেকে। এটা আপনাদের জেলার সভাপতি থেকে আরম্ভ করে আমরা সবাই অনুমোদন দিলাম এটাকে প্রেসিডেন্টের সঙ্গে, এবং এই কমিটি কাজ করবে, ফাংশন করবে আগামী দিনে, যতক্ষণ পর্যন্ত ফার্দার নতুনভাবে এই কমিটি সম্পর্কে কখনো বলা না হবে ততক্ষণ পর্যন্ত এই কমিটি আমাদের মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে, এখন আমাদের মহিলা এবং পুরুষ অনুপাত কিন্তু প্রায় সমান সমান। কোনো জায়গাতে 1% মহিলা বেশি আছে, কোথাও হয়তো তোমার পুরুষ বেশি আছে কোনো জায়গায়, অর্থাৎ প্লাস মাইনাস করলে প্রায় সমসংখ্যক। সুতরাং মহিলাদের বাদ দিয়ে এখন আর কোনো সংগঠন চলতে পারবে না। সুতরাং আমাদের দল পার্লামেন্টে যে প্রতিনিধিত্ব পাঠাচ্ছে তাতেও দেখা যাচ্ছে মহিলাদের সংখ্যা কত বেড়ে গেছে। মোর দ্যান 30%, আমাদের প্রায় 40% আমরা পাঠিয়েছি অলরেডি লোকসভায়, আমাদের বিধানসভাতেও তাই। সুতরাং ধীরে ধীরে এটা হয়তো 50%ই যাবে। সেই জায়গাটায় একটা সংগঠন তাদের কিছু যদি মুসলিম মহিলাদের দায়িত্ব দেওয়া হতো, কারণ সবাই এখন মেয়েরা BA পাস MA পাস করে ডক্টরেট করে তারা আমাদের সমাজ ব্যবস্থাতে বিভিন্নভাবে অফিসার হিসাবে কাজ করছে। সুতরাং আমাদের এই সংগঠনে যদি মহিলা কয়েকজন থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। আমি প্রেসিডেন্টকে অনুরোধ করেছি যে তিনি যাতে পরবর্তীকালে কিছু মহিলাকে এই সংগঠনের সঙ্গে জুড়ে দেন, যাতে এটা একটা সর্বাঙ্গীন সুন্দর সংগঠন তৈরি হয়। এই বিষয়ে তৃণমূল সংখ্যালঘু সেলের জেলার সভাপতি মাহবুব রহমান সরকার জানান, যারা কমিটি ঘোষণা করা এবং ব্লক প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে। আগামী দিনে আমরা এই দক্ষিণাঞ্চল জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সবাইকে যাতে আমরা তৃণমূল কংগ্রেসের সদস্যায়ন নিয়ে আসতে পারি, সেরকম নেতৃত্বকে আমরা দায়িত্ব দিয়েছি পুরো জেলা জুড়ে। বর্তমানে মুসলিম সমাজের যে একটা অশ্বনী সংকেত বিজেপি গভর্নমেন্ট করছে, এই অশ্বনী সংকেতের প্রতিবাদ করতে গেলে আগামী দিনে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই জেলার সবাইকে সংঘবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং নেতৃত্ব আমাদের হাতকে শক্ত করতে হবে। এই উদ্দেশ্যে আমরা আজকে কমিটি ঘোষণা করলাম। আর সমস্ত নেতৃত্বকে আমরা বললাম যে আগামী দিনে আপনারা মানুষের পাশে থাকুন, সঙ্গে থাকুন, তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করুন। SIR যে আতঙ্ক আমাদের রাজ্য জুড়ে তথা আমাদের জেলা জুড়ে চলছে, এই আতঙ্ক থেকে মানুষ যাতে পরিত্রাণ পায় তার জন্য মানুষকে আশ্বস্ত করুন, বোঝান। আপনাদের মোট কতজনের কমিটি আছে সব মিলায়ে? আমাদের 8টা ব্লকের মধ্যে 8টা ব্লক প্রেসিডেন্ট আছে এবং গঙ্গারামপুর 2টা পার্ট আছে, একটা গঙ্গারামপুর অ্যাসেম্বলি আর একটা তপন অ্যাসেম্বলিতে, মানে তপন ব্লকে 2টা পার্ট আছে, ওখানে একটা প্রেসিডেন্ট বেশি আছে, আর টাউন 3টা প্রেসিডেন্ট। এই আর আমাদের 35 জন জেলা কমিটিতে আছে। মোট 35 জেলা কমিটি 51 জন টোটাল। আগামী দিনে আমি মহিলা পার্টিসিপেট করবো এই সংগঠনের মধ্যে, যাতে আগামী দিনে মহিলারাও আমাদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলকে এগিয়ে নিয়ে যেতে পারে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।